এসেছি এসেছি ভান্ডা ফাটাতে। হ্যাঁ গো, আরে প্রীতমের বাবার ভান্ডা ফাটাতে। প্রীতমের বাবাই তো ওটা। হ্যাঁ বাবা, কেন তোমরা ছোট বড় বলো? আরে বাবাই তো, মায়ের সাথে বিয়ে করেছে, বাবা নয়? অবশ্যই বাবা। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এবেলায় কেন প্রীতমের গলাবাজি হচ্ছে না? প্রীতম কেন গলাবাজি করছে না? অন্যদের বেলায় বসে পড়েছিল মায়ের পাশে, এবেলায় কেন গলাবাজি করছে না? করবে কি করে? কলাবাজি করবে কি করে? পুরোটাই তো ড্রামা 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 ড্রামা, নাটক 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 খেলা করছো, ধরা পড়ে গেছো। আজ এবার ফাটাবো ভান্ডা। বিশু, এবার তুই যাবি কোথায়? মিথ্যা কথা বলো আমাদেরকে। এবার তো সত্যটা জেনে গেছি। প্রমাণ তো আমাদের হাতে, প্রমাণ আমাদের হাতে বিশু। বিশু, আর এই যে কেয়া সাবান, তোমারও ফান্ডা ফাটাতে এসেছি। খুব নাটক, তোমার নাটকটা না পরশু দিনের ভিডিওতেই ধরা পড়ে গেছিল। তুমি যখন এই বিশুর সাথে কথা বলছিলে, বিশুর কথার টোন আর তোমার কথার টোন আর ওই পা নাচিয়ে নাচিয়ে নূপুরের আওয়াজ শোনানো, নূপুর পায়ের নূপুরে, ঠিক আছে, তখনই বুঝে গেছিলাম। তারপরে তো যে বিশু যে খবরগুলো দিয়েছিল, সেখানেই আমাদের একটু ডাউট হয়েছিল, তাও একটু জোর করে ভিডিও করছিলাম। আজ তো পুরো খোলসা হয়ে গেল। বিশু, আর তুই ছাড় পাবি না। আই কি আর বল, আর ছাড় পাবি না তুই। অনেক হয়েছে কেয়া সাবান, তোমরা এই চাল চেলেছ। এবার এলাম তোমাদের ভান্ডা ফাটাতে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে ভান্ডা ফাটাতে। ভান্ডা শোনো, এই কেয়া সাবানের আর এই যে বিশুর কিচ্ছু হয়নি, আমি গ্যারেন্টি দিয়ে কথা বলছি। কেন জোর করায় কথা বলছি? কেন? প্রমাণ আছে বলে কথা বলছি। কিচ্ছু হয়নি। আজ আমি তোমাদেরকে বলছি, আমার কথাটা মিলিয়ে নিও। অতি শিগগিরই এই বিশু আর কেয়া সাবান ভিডিও করবে, এটা মিলিয়ে নিও। আর যদি না হয়, তোমাদের জুতো আমার গাল। যে নাটকটা খেলতে শুরু করে দিয়েছে এই মা ছেলে আর এই যে বিশু মিলি, বুঝেছ? এই যে প্রীতম পাঠা মাকে দিয়ে, মানে আগেও ন্যাংটা ভিডিও করে পয়সা ইনকাম করে খেয়েছে, আবারও এই নাটকেও মা পয়সা ইনকাম করবে, তারপরে খাবে। কোনো তো কিচ্ছু জানে না। পাঠা কোথাকার, পাঠা বলাতে রাগ হয়েছে। 100 বার বলবো পাঠা, বলবো না? তো ছেলে তো পাঠা, তো ন্যাংটো ভিডিও এডিট করতো। যে ছেলে মায়ের ন্যাংটো ভিডিও এডিট করে, সে আবার ছেলে নাকি? রামপাঠা, রামপাঠা। পাঠাকে পাঠা বলতে আমার ভালোই লাগে। ঠিক আছে, এবার আসো তোমাদের ভান্ডা ফাটাই। তো চলো বন্ধুরা, ভান্ডাটা ফাটাই বেশি বক বক না করে। শোনো, এই বিশু গেছে চাষ করতে, বুঝেছ? এই বিশু গেছে চাষ করতে। এই ভাদ্র মাসের এই চাষ শেষ হয়ে যাবে, তারপরে আবার একটু নাটক নাটক করবে, কান্নাকাটি করবে। আমাদের এই কেয়া সাবান বিশু চলিয়ে আসবে, বলবে না আমি পারিনি থাকতে, তোমায় ভালোবাসি। বুঝেছ? এখন নাটকটা চালিয়ে যাবে। এখন চাষ করছে। কিরে বিশু, খবর পেলাম তোর গ্রাম থেকে, চাষ করছিস। এই চাষের সময় বাবাকে হেল্প করতে গেছিস, আর এই সময় ড্রামাবাজিটা খেলে নিচ্ছিস। তোর মাও জানে না, তোর বাবাও জানে না। তোর বাবা মা জানে যে তুই সত্যিই ফেরত গেছিস, কিন্তু এটা যে ড্রামাবাজি সেটা তো আমরা জেনে গেলাম। কি হবে এবার? এবার কি হবে বিশু? চল চল, তোদের মজা এবার দেখাচ্ছি। সবটা এবার সামনে আনবো, তোদের নাটক। তোমাদেরকে আমি একটা কথা বলে দিলাম, এই বিশু আর এই কেয়া সাবান অতি শিগগিরই একসঙ্গে ভিডিও করবে। তখন তোমরা মিলিয়ে নিও। তখন এটা বলবে যে না, বিশু এটা বলবে যে না, আমি কেয়া সাবানের কষ্ট দেখে থাকতে পারছিলাম না। আর কেয়া সাবান বলবে যতই হোক ওকে তো আমি ভালোবেসেছিলাম, তাই জন্য মন থেকে ভালোবেসেছিলাম আমার বুলোকন্ডিকে, ওই জন্য না আমি আবার ঘরে তুলে নিয়েছি, ওই জন্য আমি আবার সংসার করছি। এই কথাগুলোই হবে, মিলিয়ে নিও আমার কথাগুলো। নাটক করছে, বুঝেছো? বিশু চাষে গেছে, বাবার সাথে চাষ হেল্প করছে। ওর বাবার একটু শরীরটা খারাপ, তাই বিশু ওইখানে গেছে, আর এরকম করে ড্রামাবাজিটা করে নিল এর মাঝখানে। বুঝেছো? খেলাটা এটাই। আর এই প্রীতম পাঠা কিছু বলছে না। অন্যরা যখন বলছো তখন আবার তাদেরকে গলা বাজিয়ে কথা বলতে আসছে। তোর মাকে যে নোংরা ভাষাতে গালাগালি করলো, কই গলাবাজি করলি না তো? 2 দিন হয়ে গেল গলাবাজি
ভেবেছিলিস কি কিছু বুঝতে পারবো না? ধরা পড়ে গেছে। এই তো সবে ফার্স্ট করতে শুরু করলাম, প্রত্যেক দিন একটু একটু করে বলবো, প্রত্যেকটা দিন বলবো। নাটক নাটক, তোমাদেরকে এটা বললাম মিলিয়ে নিও। পুরো নাটক করছে এই কিয়া সাবান আর বিশু আর এই প্রীতম পাঠায়া তিনজনা মিলে। সেখানে ওই বিশুর মা বাবা কিচ্ছু জানে না, চাষের কাজ করতে গেছে। আর এই কিয়া সাবানের তো শয়তানি বুদ্ধি আগেও করেছে, তোমরা দেখেছো। শয়তানি বুদ্ধি এই সময় কাজে লাগিয়ে দিয়েছে। কেন রে? আবার যখন তোরা একসঙ্গে ভিডিও করবি, নিজেদের মুখটা থাকবে, তখন এটাই বলবি যে পুলকুন্ডি আমার মানে ভালোবাসার মানুষ, তাই আমি ওকে ডেকে নিলাম, অন্যায় স্বীকার করে নিয়েছে, আমি ডেকে নিলাম। আর ও বলবে হ্যাঁ কিয়া সাবানের কষ্ট দেখে আমি থাকতে পারছিলাম না তাই চলে এসেছি, তাই না? এই নাটকটা করবি, কর নাটক। জুতোটা কেমন খাবি দেখ, জুতোটা কেমন খাবি। সব ভিউজের জন্য কত নিচে নামছে মাগো। আজ সত্যিটা জানতে পারলাম তাই। বিশু, তুই ফোন করে আমাদেরকে এরকম কথা বললি কন্ট্রোভার্সি করার জন্য? ও, এটা কিয়া সাবানি শিখিয়ে দিয়েছে তাই না? তাই জন্য দুদিন ফোন করে এরকম মিথ্যা কথাগুলো বলে দিলি আর আমরা ভিডিও নামালাম। হ্যাঁ, তারপরে আজ জানতে পারলাম তুমি চাষ করতে গেছো, কিচ্ছু হয়নি কিয়া সাবানের সাথে, ড্রামাবাজি হচ্ছে। চল বিশু, তোর আগের চামড়া ছাড়াবো, তোর পিঠের চামড়া ছাড়াবো আমি। বদমাইশ ছেলে কোথাকার, ভবিষ্যৎ তোর অন্ধকার ঝরঝরে, ঠিক আছে? তোর ভবিষ্যৎ ঝরঝরে। আবার যদি এর মধ্যে ঘাবলা কেস থাকে না, তুই তারপরেও খাবি আমার কাছে কেলানি। চলো বন্ধুরা, ভিডিওটা বলতে এইটুকুই। এটা বলতে এলাম যে কিয়া সাবান আর এই বিশু আর এই প্রীতম পাঠা পুরো নাটক করছে, মা ছেলে আর স্বামী মিলে। না না, বাবা, প্রীতমের বাবা ওটা। যত সব। ও কিছু বলি না বলে তারা, দেখছিস তো সত্য কখনোই চাপা থাকে না, আমাদের কাছে চলিয়ে এলো। এবার কি বলবি বিশু, কি বলবি? দেখি কিয়া সাবান কি বলে, দেখি কি বলে। আমি এটার জন্য ওয়েট করছি, তারপরে উত্তরটা আমি দেবো। চলো বন্ধুরা, টাটা, পরে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? সবাই সুস্থ থেকো। আরও অনেক কিছু ভান্ডা ফাটবে সমাজে যা চলছে। সুস্থ থাকার কথাটা বলাটাও আমার অন্যায়, সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। সুস্থ কি হবে? প্রতিবাদ, জাস্টিস চাইতে চাইতে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। ঠিকঠাক জাস্টিস পাবো কিনা সেটার আশায় বসে আছি, বুঝতে পারছি না কি চলছে। ঠিক আছে, তো যাই হোক, সুস্থ থাকতে হবে আমাদেরকে, প্রতিবাদ করতে হবে আমাদেরকে। আর অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করব, অন্যায়কে সাপোর্ট করব না, ঠিক আছে? অন্যায়কে আমরা সাপোর্ট করব না। যদি অন্যায়কে সাপোর্ট করি তাহলে আরও অন্যায় হবে, প্রচণ্ড অন্যায় হবে। সেই অন্যায় তখন আমরা থামাতে পারবো না, তাই এখনই প্রতিবাদ করতে হবে, একদম দমলে চলবে না। আর কিয়া সাবান আর প্রীতম তোকে বুঝিয়ে দেবো, দাঁড়া। আর বিশু তোকে আমি বুঝিয়ে দেবো, দাঁড়া, ওয়েট কর। চলো টাটা।